একসাথে দুটি নায়িকা শাকিব খানের সাথে যুক্ত হয়ে সোলজার সিনেমায় কি ঘটনা ঘটতে পারে তা নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করা হবে। শাকিব খানের লাস্ট সিনেমার কাজ ওয়ান্স আপন এ টাইম ঢাকা তা সম্পূর্ণ হয়েছে এমনটাই শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। এবার তার আরো আপকামিং সিনেমা সোলজার নিয়ে কথা উঠেছে গণমাধ্যমে। সোশ্যাল মিডিয়াতে হঠাৎ করে এবার গ্রিন কালারের স্যুট পরে হাজির হয়েছেন শাকিব খান, আর এতে দর্শকরা বলছে এটাই সোলজারের প্রথম লুক হতে যাচ্ছে। শাকিব খানের বিপরীতে দুই নায়িকার নাম ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে চলে এসেছে। এক নম্বরে তানজিল তিশা, যিনি বাংলাদেশের খুবই নাটক জগতের পরিচিত মুখ এবং তার ভক্তরা তাকে ড্রিম গার্ল হিসেবে আখ্যায়িত করে। অন্যদিকে 2018 সালের বাংলাদেশি সুন্দরী প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী জান্নাতুল ফেরদৌস ঐশীও এই সিনেমায় যুক্ত হচ্ছেন। এদিকে গণমাধ্যমে আরো একটি বিষয় উঠে এসেছে, এই সিনেমায় যেহেতু শাকিব খানকে দেখানো হবে একটি সেনাবাহিনীর চরিত্রে, তাই এই সিনেমাতে আরেকজন অ্যাকশন নায়ককে যুক্ত করার বিষয়টি শোনা যাচ্ছে। অ্যাকশন নায়ক ABM সুমন এই সিনেমাতে যুক্ত হবে এমনটাই গসিপে উঠে এসেছে। সিনেমার পরিচালক শাকিব ফাহাদ গণমাধ্যমে এই সিনেমার প্লট নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেন, বাংলাদেশের একজন গোপন গোয়েন্দা সংস্থানের চরিত্রে শাকিব খানকে দেখানো হবে, যেখানে দেশের স্বার্থে তিনি বিভিন্ন জায়গায় বাংলাদেশকে ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য মিশনে যাবেন এবং সেই বিষয়গুলো মূলত এই সিনেমাতে দেখানোর চেষ্টা করবেন পরিচালক শাকিব ফাহাদ। তিনি আরো বলেন, এই সিনেমাতে এমন কিছু বিষয় দেখানো হবে যেখানে শুধুমাত্র অ্যাকশন নয়, ভালোবাসা, পারিবারিক ঘটনাও খুঁজে পাবেন। তার কথা মতে জুলাইয়ের বিপ্লবকেও নাকি এই সিনেমার একটা অংশে দেখানো যেতে পারে, তবে কতটা জুলাইয়ের বিপ্লবকে দেখানো হবে তা কিন্তু তিনি নিশ্চিত করেননি। এদিকে কান কথায় ভেসে আসছে সোলজার সিনেমা নাকি বাংলাদেশের একজন পরিচিত আলোচিত মেজর সিনা চরিত্রকে নাকি উপস্থাপন করা হবে, তবে এই বিষয় নিয়ে কিন্তু কোনো কথা বলেননি ফিল্মের নির্মাতা বা কর্মকর্তারা। এই কথাটা শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে ভেসে বেড়াচ্ছে। সোলজার সিনেমা বাংলাদেশের আলোচিত একটি ঘটনা, মেজর সিনা যাকে প্রদীপ পুলিশ অফিসার হত্যা করেছিল, সেই ঘটনাকে এখানে দেখানো হবে, তবে এটি কিন্তু কোনো অফিসিয়ালি মতামত নয়। 2026 সালে ঈদ উপলক্ষে সিনেমাটি তৈরি করবেন শাকিব ফাহাদ। তিনি বলেছেন, এই সিনেমাতে রোমান্টিক, অ্যাকশন, গোয়েন্দা সংস্থানের এমন কিছু বিষয় দেখানো হবে যা ইতিপূর্বে বাংলা সিনেমায় হয়তো এইভাবে উপস্থাপন করা হয়নি কোনো সিনেমাতে। নায়িকার বিষয় নিয়ে গণমাধ্যমে তিনি বলেন, দুটি নায়িকায় দুইভাবে উপস্থাপন হবে এই সিনেমাতে, যাতে দর্শকদের ভিতরে একটা অন্যরকম রোমান্টিক বিষয় কাজ করে বলে তিনি জানিয়েছেন। দুটি নায়িকাই শাকিব খানের সাথে প্রেম করবেন, ভালোবাসা করবেন, কিন্তু সংসার করবেন কে, এটাই কিন্তু সিনেমার একটি টুইস্ট হিসাবে রেখেছেন পরিচালক শাকিব ফাহাদ। সোলজার সিনেমাটি শুধু বাংলাদেশ নয়, থাইল্যান্ডেও শুটিং করা হবে এমনটাই জানিয়েছেন সিনেমা প্রতিষ্ঠান। আরও জানানো হয়েছে, সিনেমাটোগ্রাফির জন্য কাজ করবেন কামরুল হাসান খুসরু। এর আগে তিনি মনপুরা, হাওয়া এবং দেবীর মতন দুর্দান্ত সিনেমাটোগ্রাফে কাজ করেছেন। সিনেমার পরিচালক গণমাধ্যমে নিশ্চিত করেছেন, সিনেমার অ্যাকশন ডাইরেক্টর থাকবেন দেশের বাইরে, মানে হলিউড থেকে নিয়ে আসার কথা তিনি ইতিমধ্যে গণমাধ্যমে জানিয়েছেন। এদিকে শাকিব খানের পারিশ্রমিক নিয়ে শাকিব খান কখনোই অনলাইন অফলাইনে কথা বলেননি। তিনি বলেছেন তিনি পারিশ্রমিক নেন কোটি টাকার ওপরে, তবে ঠিক কত টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন তা এখন পর্যন্ত জানা যায়নি যে সোলজার সিনেমায় কত টাকা দাবি করেছেন শাকিব খান। তবে সোশ্যাল মিডিয়াতে গুঞ্জন উঠেছে 5 কোটি টাকা নিচ্ছেন এই সিনেমার জন্য পারিশ্রমিক শাকিব খান। তো ভিউয়ার্স, এই তো ছিল 2026 সালে মুক্তির অপেক্ষায় থাকা সোলজার সিনেমার কিছু আপডেট, যা আমরা অ্যাকচুয়ালি আপনাদের জন্য খুঁজে খুঁজে একটি ভিডিওতে শেয়ার করার চেষ্টা করেছি। আপনাদের কাছে সোলজার সিনেমার বিষয়গুলো কেমন লেগেছে ভিডিওতে কমেন্ট করে জানাবেন। সিনেমা জগতের আরো এরকম ইন্টারেস্টিং বিষয় জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেল মুভি নিউজ বাংলাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডসদের সাথে, মতামত দিয়ে আমাদের পাশেই থাকুন।